জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মউতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নেওয়া যায়, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকবেও না আনবেও না। মনে হয় বোঝেন না? অনুমতি ছাড়া কামরায় ঢুকবেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকে নিয়ে যাবে। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো মা মাতা মুহাম্মাদা, তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো, কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লা ইয়াক্তালুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসে। হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব, আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেত। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আয়েশা, সালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে সালাল ইশতিগাল, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ব্যস্ততা বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সাফ। বিদায় নিজেকে ফুটায় যেতে হবে, ফুটায়। সত্য এটাই। 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয়, জানে যেই ফুল ফুটে নাই ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব, জুতার বাড়ি। মনে হয় বোঝেন না, যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে, ফুট দেখা বোঝা যায়। আইতেছে ফেব্রুয়ারি 14 তারিখ, ঠিক না? সেপ্টেম্বর চলতেছে, আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারি 14 তারিখ আসবে, ঠিক না? ফুটন্ত ফুল ছাড়া কেউ হাত দিয়া ছুঁয় না, ঠিক না? ছুঁয় না কি? হ্যাঁ, গ্রাম না থাকলেও চলে, কিন্তু ফুটন্ত হইতে হবে। কি ফুটন্ত? আর যদি ফুটন্ত না হয়, লয়া গেলে জুতা, জুতা, ঠিক না? হ্যাঁ, আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা, জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বোঝো? বোঝে এরা, ফিডার তো খায় না, কিন্তু লড়ে চড়ে না। আই ডট ডট ইউ লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দেবে। কইব তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই,
তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় রব্বে কাবা, আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফোটে কখন? যখন রহমত পতিত হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায়। তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে না সোনে মে মজা না খানে মে মজা, সির্ফ আতা হ্যায় তেরে আগে রোনে মে। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই, এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে আমাদের সমাজে আছে, আলহামদুলিল্লাহ। যুবকের যদি আজকে বুঝে আসে, তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত, কবে কবে দেখা হবে, কবে কবে কার সাথে? আল্লাহর সাথে। কবে মিলবে জানি, দুনিয়া ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে সমাজে, আছে আলহামদুলিল্লাহ। আমরা খুঁজে পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভালো লাগে না, ও সারাক্ষণ ভাবে কবে যাবো জান্নাতে। কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কি কো, দুনিয়ার নাচ কি নাচ নাকি? এ তো আত্মাও বেকা করে, ঠিক না? এটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না, যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে না সে বিরক্ত হবে। মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর বাড়বে না কেন? যে নাচতেছে ও তো পড়া আছে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কি লেহেঙ্গা বোঝেন? কয় কিলোমিটার ঘের? এরম মারলে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা ওঠা। যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারব, আল্লাহর রাসূল তো একটা চুলের কথা বলছে, আকাশের নিচে লাড়া দিয়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুগরান হবে। ও যুবক একটু ভাবনা, মজা বাড়তে থাকবে, কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি, 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খালি নাচেই দেখবি, ভিতরের কোনো কাহিনী দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বলি চল কামরায় তোরে কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে, এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। গড়ালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, কার কথা মানে? ও মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়, এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই
কি ওই যেটা বলে ওইটা তো বলেই ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝাইছে পাগল হয়ে যাবি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায়? তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে, মাথাও বাঁধতে পারে। সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞেস করছে আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস? আইনা 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 কোথায়? কই ঘুমায় গেছিলাম, সকালে তন্দ্রা আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহ রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যেত। তাহলে ওর চেহারার রূপ কিরকম? তো বলে আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললাম আমরা কোথায়, আমরা তো এর খাদেম সেবক, ও তো আরো সামনে। বলে স্পিরিট পাড়ায় আগে গেলাম, দেখলাম আরেক বাগান, আরেক ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? করে আমরা কোথায়, আমরা তো সেবক, সে তো আরো সামনে। বলে চললাম, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এইটাই হবে। যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম, আমাকে থামায়া বলল ভুল, আমি না, আসলটা ভিতরে, আসলটা আমি না, আসলটা। বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে। তো যখন ভিতরে তাকায় দেখছে, তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে। তো দৌড়ায় ধরতে চায় না, বলে দৌড়ায় ধরতে গেলে আবার কই ছুটা যায়, তো জাম মাইরা ধরতে চাইছে। তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবরদার, থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে। আজকের ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে। বলে এক কাহিনী শোনায়, একটা চিৎকার দিছে, রূপ বাহির হয়ে চলে গেছে। হায় যুবক, হায় মানুষ, রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে। গরিব ফুটবে, পুরুষ ফুটবে, নারী ফুটবে, সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে। খোদার কসম, আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, চিত্র দেখলে চোখের পানি রাখা যায়। আমি যদিও ছিলাম না, আমি জুলাইয়ের 8 তারিখে গেছি দেশ থেকে, আগস্টের জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। যদিও 1 মাস বাহিরে ছিলাম, প্রোগ্রাম ছিল, কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হয়তো ভিতরে ফাইটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ।
শুধু এই কারণে ফোটে নাই। ও যদি ফুটতো, হায় হায়, প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত, মহল্লাওয়ালার থেকে কোনোদিন কষ্ট পেত, মানুষের থেকে কষ্ট পাইত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পাইত। জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা, আমাদের কিতাবে লেখা আছে, কুকুর পিপিলিকার অনার্থ গতি রোধ করা পর্যন্ত নিষেধ। পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত ছিল, থাকতো যদি আমরা ফুটন্ত হতাম। আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফোটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনদিন নেটে দেখা চলে, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করতো, আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে, আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই, নাগালে যদি পাইতে চাই, কেন আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাল দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায়, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু 99টা জানাইছেন। পদবী যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে, আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লাতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। ওনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন। সেটা হলো আমার বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্ব পাবে। শুধু রহমত দিব না, বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব, কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নিবে। আজকে আমরা উম্মত বলি বটে, ভালোবাসি বলি বটে, কিন্তু আমার সমাজের কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই দেয়। যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি,
যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়িতে শেভ করে কি করে? হাজি হজের থেকে আয়সা রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া ও আয়সা আবার শেভ করে কি করে? ও যদি বলে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইছি, আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে ও আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আয়সা আবার শেভ করে কি করে? ও রওজা দেখা আসলো, মদিনা দেখা আসলো, সব বাদ দিলাম। আমি রওজার সামনে দাঁড়ায়া রসুলকে দেখি আর না দেখি, কিন্তু উলামা তো বলে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শোনে, জবাব দেয়। যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার শেখ করে কি? দাড়ি ছাড়া মদিনা যাই কি করে? একটু বিবেক দিয়ে চিন্তা করে, দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? কি করে যায় মদিনা? একটু দিলে আঁচড় কাটে না, একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো, আল্লাহ রসুল দেখবে, আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে এলো। আল্লাহ রসুল তো চেহারা ফিরাবে না, আল্লাহ তো চেহারা ফিরাবে না। আল্লাহ তো এটাই বলছেন, রওজার উপরে তো এই লেখাই আছে, আপনার উম্মত ওয়াইদ আন্নাহুম যালামু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তা আমি ওর দিকে তাকাবো না, আমি দেখবো আপনার চেহারা কোন দিকে। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নাই কোরআনে আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখব। উম্মত তো বলি রহমতের তো চাই, ফুটাইতে তো চাই, কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাবো। এটাই তো মনে হয় কোন কবি বলছিলেন, क्या वफा तूने मोहब्बत से, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাব। এক হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, দুনিয়ার কি জিনিস? লৌহ কলম তেরে, সমগ্র জগৎ তোর হাতে উঠায়। যুবক হয়ে দেখো না, বানাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না। শুধু নাম শুনলে, আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শুই না খালি চুমা দিয়ে চোখে লাগাইলে হবে। বন্ধু বানাও, বন্ধু। আল্লাহ রসুলকে বন্ধু বানাও, বন্ধু বানাও। দেখো রহমত কিরকম আসে, দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায়, তখন মজাই অন্যরকম হবে। বললাম না, তখন সারা রাত্র কাঁদবে আর বলবে সবকো सुनने में मजा आता है या खाने में, हमें तो मजा आता है तेरे आगे रहने में। তখন কান্নায় মজা আসবে, তখন সারাদিন ভাববে আর কত জান্নাতে কবে যাবে, কবে আল্লাহকে দেখবো, কবে আল্লাহকে দেখবো। এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন, কুমকুমিয়া হাবিবি কান্তানাম আজাবান মিন মুহিব্বি কাইফা ইয়ানাম। সত্য। আজকে আল্লাহ রসুলকে আমরা বন্ধু বানাই না। যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো? মুসলমানের অবস্থা, উম্মতের অবস্থা এরকম কেন হতো? যাকে আরশে যায় বলেন না, ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আরশে যায় বলেন না।
আর প্রমাণ দিতেছি আরো সে যে ভুলে যায়। আল্লাহ আমাদেরকে সালাম দেন না, আল্লাহ বন্ধুকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহ রাসূল সাথে সাথে বলছিলেন, আমাকে সালাম দিলেন উম্মত, উম্মত, উম্মত কোথায় আমার? তো বলছে, বন্ধু আপনি বলেন উম্মতকে কতটুকু দিব? আল্লাহ রাসূল বলছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহ রাসূল বলছে, আমাকে যতটুকু দিছেন এতটুকু আমার উম্মতকেও দেন, আমার উম্মতকে। যে আরো উম্মত বলেন নাই, কবরেও উম্মত বলতেছেন না। আছে ওলামা নিয়ে আসা যাবে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদেন। কি এরকম দু চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে নাই? খুঁজলে পাওয়া যাবে না? আমার কাছে তো পুরা এক টিম আছে, বললে নিয়ে আসতে পারবো। পুরা টিম, এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছে উম্মতের জন্য চোখের পানি ঝরতেছে। দুনিয়ায় ছিলেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে, কবরেও ঝরাইতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন, কবর থেকে উঠবে ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই? আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি উম্মতি 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 উম্মতি, যে নিজেকে পর্যন্ত ভুলে যাবে। সমস্ত নবী রাসূলরা বলবে রব্বি নফসি 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 নফসি। তো বুখারীর riwayate আছে, বুখারী শরীফের ভিতরে আছে, আমাদের নবীজি চিৎকার দিলেন, উম্মতি 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 উম্মতি। এই চেহারাটা কিভাবে দেখাবে? হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন? কসম খায়া বললো মানে কোনো সমস্যা হবে না। হাউজে কাউসার যার পেটে যাবে, ওই পেট কোনোদিন দুজক ধারণ করার ক্ষমতা রাখে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। যেই পেটে যাবে হাউজে কাউসার, ওই পেট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে। কারণ হাউজে কাউসার পেটে ঢুকা গেছে, বিদায়ে কোথাও আটকাবে না, পার হয়ে যাবে। আপনি জানেন না হাউজে কাউসার কি করে চেহারাটা দেখাবো বলে? এই জন্য রবিউল আউয়ালের মাস এটা। আসেন দুটা কথা বলেই শেষ করতেছি। আসেন অঙ্গীকার করি আজকে যে রসুলকে বন্ধু বানাবো। প্রথম অঙ্গীকারে বানাবো। কে কে অঙ্গীকার করতে পারেন? যদি আপনি অঙ্গীকারে শক্ত হন, তাহলে দ্বিতীয়টা করতে হবে। রবিউল আউয়াল মাস আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে, ছোট 96 কি 98 পৃষ্ঠা। এই কিতাবটা লোড করো। কমসে কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরাতের কিতাব পড়া। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রেখা নবীর একটা সিরাতের কিতাব পড়া। 96 পৃষ্ঠা, বেশি না, 98 পৃষ্ঠা। 100-র উপরে তো হবেই না। বাংলায় পাওয়া যায়, বাংলা যদি এটা আসল উর্দু, কিন্তু বাংলায় তর্জমা হচ্ছে 96 পৃষ্ঠা বা 98 পৃষ্ঠা। সিরাতে খাতেমুল আম্বিয়া পড়ো, একটা সিরাতের কিতাব পড়ো। এই মাসটায় ঘরে সিরাতের কিতাবের তালিম করেন।
রাগ হয় না, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, আমিও ওই দলের লোক। ফাজাইল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে, ফাজাইলে হজ পড়লে হজের সময়, রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে, ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে, তো সিরতে মুস্তাফা পড়লে কেন নূর আসে?